آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على سيدنا محمد وآله وأصحابه وبارك وسلم সবাই মুহাব্বতের আওয়াজে দুই একবার দরুদ সালামের হাদিয়া পেশ করবেন। সালাতুন ইয়া রাসূলুল্লাহ মাশাআল্লাহ। এখনই দেখতেছি মাহফিল একেবারে ভরপুর, কানায় কানায় পরিপূর্ণ। পরিশেষে মাশাআল্লাহ আরো বেশি বড় সমাবেশ হবে। সবাই বুলন্দ আওয়াজে অত্যন্ত মহব্বতের আওয়াজে দরুদ শরীফ পাঠ করবেন। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম दो आलम में तेरा साया न पाया कि तू सरता बपा नूर अला नूर सलातुन या मोहब्बत अहले बैत नबी की सबब है बख्शिश जुर्म खता की सलातुन या गौज़े आज़म दरमियान औलिया जो जनाब मुस्तफ़ा दर अंबिया सलातुन या मौलाया सल्लि व सल्लिम दाइमन अबदा अला हबीबिका खैरिल खल्क़ कुल्लिहिम। शहादते करबला महफिलेर অধ্যক্ষারে নুরানি সময়ের সভাপতি এবং শাহাদাতে কারবালা মেহফিল উদযাপন কমিটির মাননগর চেয়ারম্যান এবং পৃষ্ঠপোষক সুন্নি জনতার নয়নমণি মখদুমে মিল্লাত मोहसिन अहले सुन्नत अलहाज शाह सूफी मीज़ानुर रहमान साहेब एवं मेहमान ग्रामी मेहमान आला प्रधान अतिथि भारत कचुआ शरीफ থেকে আগত मुजाहिद इस्लाम मखदूमी व मखदूम मिल्लत अल्लामा शाह सूफी सैयद नूरानी मियाँ दामत बरकातुहुमुल कुदसिया व फयूज़ुहुमुल आलिया हज़रात उलमा इकराम महफिल परिचालना परिषदेर কর্মকর্তা সদস্য মণ্ডলী ইন্তেজামিয়া কমিটি দূর দূরান্ত থেকে আগত আশিকানে আহলে বাইত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি যেহেতু আদিষ্ট হয়েছি, ঘোষণা হয়েছে বিদায় আপনাদের সামনে দণ্ডায়মান হয়েছি।
যে বিষয়বস্তুটি দেওয়া হয়েছে, আমি লম্বা তকরিরে যাব না, যেহেতু আমরা সবাই এক ঘরে। আমি এই শাহাদাতে কারবালা মাহফিল পরিচালনা পর্ষদের দায়িত্ববান ব্যক্তি না হলেও এই মাহফিল যেই সময় থেকে শুরু হয়েছিল, এই মাহফিলের যিনি প্রতিষ্ঠাতা খতিবে মিল্লাত জামে আহমদিয়া সুন্নিয়া আলিয়ার দীর্ঘ সময়ের প্রিন্সিপাল উস্তাদি ওয়া উস্তাদুল উলামা, এই জমিয়তুল ফালাহ জাতীয় মসজিদের সম্মানিত খতিবে মুকাররম আল্লামা জালালউদ্দিন আল কাদরি রহমতুল্লাহ আলাইহি যেই সময় থেকে শুরু করেছিলেন শাহাদাতে কারবালা মাহফিল 10 দিন ব্যাপী, ওনার সাথে যে কয়েকজন ছিলেন তন্মধ্যে আমি একজন নগণ্য, ওনার ছাত্র হিসেবে ওই সময়কার জামে আহমদিয়া সুন্নিয়ার শিক্ষক হিসেবে আমি ওনার সাথে ছিলাম। আমি আজ গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি খতিবে মিল্লাত, খতিবে বাঙ্গাল আল্লামা জালালউদ্দিন আল কাদরি হুজুর রহমতুল্লাহ আলাইকে, সাথে সাথে আমার সকল আসাতিজায়ে কেরাম শিক্ষক মণ্ডলীকে, এবং ওই সময় থেকে এই দীর্ঘ সময়ে এই শাহাদাতে কারবালা মাহফিলের খেদমত করে করে যারা কবরবাসী হয়েছেন সবাইকে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি, দোয়া করছি আল্লাহ যেন উনাদের দরজাতকে বুলন্দ করেন, উনাদের কবরকে জান্নাতের বাগানে পরিণত করেন। সবাই বলুন আমিন, আরো উচ্চ স্বরে বলুন আমিন। বর্তমান যারা খেদমতে আছেন, অত্র মাহফিলের যিনি মান্যবর চেয়ারম্যান এবং পৃষ্ঠপোষক আলহাজ সুফি মিজানুর রহমান সাহেব সহ ওনার সাথে যারা কর্ম পরিষদ রয়েছেন, সচিব, আমার এক সময়ের সহকর্মী, জামিয়ার এক সময়ের ইংরেজি প্রভাষক প্রফেসর কামাল উদ্দিন সহ সকলের প্রতি জানাই শ্রদ্ধা এবং সম্মান। আমাকে বিষয়বস্তু দেওয়া হয়েছে সাহাবা ইকরামের মর্যাদা এবং ফজিলত। আমি আপনাদের খেদমতে আরজ করতেছি, এই মাহফিল, এই শাহাদাতে কারবালা মাহফিল যদিও আহলে বাইত রাসূলের স্মরণে, কিন্তু এই মাহফিল এটা কোনো শিয়াদের মাহফিল নয়। যারা হযরত মাওলা আলী মুশকিল কুশা এবং আহলে বাইত রাসূলকে মর্যাদা দিতে গিয়ে সাহাবায়ে রাসূলের শানে বিয়াদবি করে, সিদ্দিক আকবর, ফারুক আযম, উসমান গনির শানে কটূক্তি করে, এটা শিয়া পণ্ডিতের মাহফিল নয়। সাথে সাথে আপনাদের সামনে আরজ করতে চাই, আবার যারা রাফেজি, একদিকে শিয়া রাফেজি যারা সাহাবা ইকরামের শানে কটূক্তি বিয়াদবি করে, এটা তাদের মাহফিল নয়। আরেকদিকে খারেজি যারা মাওলা আলী মুশকিল কুশা সহ আহলে বাইত রাসূলের শানে গুস্তাহি কটূক্তি করে, এটা তাদের মাহফিল নয়। এটা শিয়াপন্থীদের মাহফিল নয়, এটা রাফেজিদের মাহফিল নয়। কারণ শিয়া রাফেজিরা গৌস পাক পীরানে পীর আব্দুল কাদের জিলানী গুনিয়াতুত তালিবিনের মধ্যে ইরশাদ করেছেন, এই শিয়া রাফেজি যারা মাওলা আলী মুশকিল কুশা আহলে বাইত রাসূলকে অতি সম্মান ভক্তি দেখাতে গিয়ে সাহাবায়ে রাসূলের শানে বিয়াদবি করে, তারা শুধু জাহান্নামী নয়, হুম কালাবুন নার, তারা জাহান্নামের কুকুর, জাহান্নামের কুত্তা। এই মাহফিল শিয়া রাফেজি জাহান্নামের কুকুরদের মাহফিল নয়। সাথে সাথে যারা খারেজি, যারা মাওলা আলী মুশকিল কুশা সহ আহলে বাইত রাসূলের শানে বিয়াদবি করে,
জাহান্নাম, এটা খারেজিদের মাহফিল নয়, এটা হলো সুন্নি জনগণের মাহফিল, এটা হলো আহলে সুন্নাত ওয়াল জামাতের মাহফিল। কারণ এই মাহফিলের প্রতিষ্ঠাতা হলেন আল্লামা জালালউদ্দিন আল কাদেরী। তিনি শুধু একজন সুন্নি আলেম ছিলেন তা নয়, আল্লামা জালালউদ্দিন আল কাদেরী রহমতুল্লাহ আলাইহি তিনি হাজার হাজার সুন্নি আলেম, লক্ষাধিক সুন্নি আলেম তিনি জন্ম দিয়ে গেছেন। এখনো বর্তমান চট্টগ্রাম সহ বাংলার আনাচে কানাচে তার হাজার হাজার হাতে গড়া সুন্নি উলামায়ে কেরাম বিভিন্ন মসজিদে, মাদ্রাসায়, কামিল ফাজিল মাদ্রাসায়, কলেজ ইউনিভার্সিটি থেকে দেশে বিদেশে তার হাতে গড়া সুন্নি উলামায়ে কেরাম, মুফতি, মুহাদ্দিস, মুফাসসির, ওনারা দ্বীনের ইসলামের আহলে সুন্নাত ওয়াল জামাতের খেদমত করে যাচ্ছেন। এই জন্য আমি ধন্যবাদ জানাই আমাদের এই ইন্তেজামিয়া কমিটির মাননীয় চেয়ারম্যান এবং পৃষ্ঠপোষক সাজিয়েছেন, এখানে মৌলা আলী শাহ নয়। সুতরাং আমাদেরকে এটা মাথায় রাখতে হবে। আমি সংক্ষেপে দুই একটি কথা আরজ করে আমার কথা শেষ করে দিচ্ছি। সাহাবায়ে কেরামের ব্যাপারে পর ৮ম হিজরির পর কলমা পড়েছেন, সাহাবী রাসূল হয়েছেন, ইসলামের জন্য আল্লাহ রাসূলের মুহাব্বতে জান মাল উৎসর্গ করেছেন। দুনো দল সম্পর্কে সাহাবায়ে কেরামের দুবার মক্কা বিজয়ের সময় ৮ম হিজরি অথবা তারপরে যারা কলমা পড়েছেন, সাহাবী রাসূল হয়েছেন, ইসলামের জন্য আত্মত্যাগ কুরবানি দিয়েছেন, তাদের চেয়ে প্রথম দলের প্রথম ফরিকের মর্যাদা অনেক বেশি। এটা ঠিক আছে, কিন্তু উভয় দল সম্পর্কে মক্কা বিজয়ের আগে, মক্কা বিজয়ের পরে যারা কলমা পড়ে ইসলাম কবুল করেছেন, সাহাবী রাসূল হয়েছেন, উভয় দল সম্পর্কে রব্বুল আলামিন সূরা হাদীদের মধ্যে স্পষ্ট ঘোষণা দিয়েছেন, ওয়াকুল্লান ওয়াদাল্লাহুল হুসনা। হুসনার অনেক ব্যাখ্যা রয়েছে। হুসনার এক ব্যাখ্যা হলো ঈমান। আমার আল্লাহ ঘোষণা দিয়েছেন, প্রতিশ্রুতি দিয়েছেন, ওয়াদা করেছেন যে উভয় দল, সাহাবায়ে কেরামের মধ্যে উভয় দল মক্কা বিজয়ের পূর্বে যারা কলমা পড়ে সাহাবী রাসূল হয়েছেন, ইসলামের জন্য সবকিছু উৎসর্গ করেছেন, মক্কা বিজয়ের সময়, মক্কা বিজয়ের পর যারা সাহাবী রাসূল হয়েছেন, ইসলামের জন্য ত্যাগ স্বীকার করেছেন, উভয় দলের ব্যাপারে আল্লাহ ওয়াদা দিয়েছেন, কুল্লান ওয়াদাল্লাহুল হুসনা, যে আমি আল্লাহ ওয়াদা দিচ্ছি উভয় দল ঈমানের উপর প্রতিষ্ঠিত, ঈমানের উপর প্রতিষ্ঠিত। হুসনার অনেক ব্যাখ্যা, আরেক ব্যাখ্যা আল হুসনা মানে জান্নাত। আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট ঘোষণা দিয়েছেন উভয় দল মক্কা বিজয়ের পূর্বে, মক্কা বিজয়ের পর যারা সাহাবী রাসূল হয়েছেন, ইসলামের জন্য কুরবানি পেশ করেছেন, উভয় দলের জন্য আল্লাহ জান্নাতের ওয়াদা দিয়েছেন, উভয় দলের জন্য জান্নাতের শুভ সংবাদ দিয়েছেন। তাই হযরতে সাইয়্যিদুনা আমির মুয়াবিয়া সহ, আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিতা আবু সুফিয়ান সহ অনেকেই ইসলাম কবুল করেছেন, ঈমান গ্রহণ করেছেন, সাহাবী রাসূল হয়েছেন মক্কা বিজয়ের সময়, আর অনেকেই কলমা পড়েছেন, সাহাবী রাসূল হয়েছেন মক্কা বিজয়ের পর। তাই মক্কা বিজয়ের পূর্বে, মক্কা বিজয়ের পর যারা সাহাবী রাসূল হয়েছেন, উভয় দলের জন্য, উভয় দলের সাহাবায়ে কেরামের জন্য আল্লাহ রাব্বুল আলামিন ঈমানের গ্যারান্টি দিয়েছেন, জান্নাতের গ্যারান্টি দিয়েছেন। সুতরাং আল্লাহ যাদের ব্যাপারে ঈমানের গ্যারান্টি দিয়েছেন, আল্লাহ যাদের ব্যাপারে জান্নাতের গ্যারান্টি দিয়েছেন, তাদের সমালোচনা করার অধিকার কারো আছে? তাদেরকে কটূক্তি করার অধিকার, এই সাহস কোন ঈমানদারের থাকতে পারে? হ্যাঁ, যারা জাহান্নামী, হ্যাঁ যারা জাহান্নামী, জাহান্নামের যারা কুকুর, জাহান্নামের যারা কুত্তা, যারা বেঈমান, যাদের নসিবে জান্নাত নাই, ঈমান নাই, তারা তাদের শানে বেয়াদবি করতে পারে। হাদিস, আমি কোরআনে পাকের
একটি সূরা হাদিসের উদ্ধৃতি দিলাম, অত্যন্ত গভীর মনোযোগ, আমাকে খুব শর্ট টাইম, অত্যন্ত সতর্কতার সাথে খুব শর্ট সময়ের মধ্যে আমাকে বয়ান শেষ করতে হবে। কোরআনে পাকের আয়াতটি আয়াত সূরা বাকারা। সূরা বাকারার মধ্যে রব্বুল আলামিন মুনাফিকদের চরিত্র তুলে ধরেছেন। আল্লাহ রব্বুল আলামিন ইরশাদ করেছেন, এই মুনাফিকদেরকে, মদিনার মুনাফিকদেরকে যখন বলা হলো তোমরা ঈমান আনো, যেভাবে আমেনু কামা আমানান নাস, নাস মানে সাহাবায়ে কেরাম, অধিকাংশ মুফাসসিরিন নাসের ব্যাখ্যা দিয়েছেন সাহাবায়ে কেরাম, যে সাহাবায়ে রাসূল যেভাবে ঈমান এনেছেন আমার নবীর উপর, আল্লাহর উপর, এই মদিনাবাসী, এই মুনাফিকরা তোমরা সাহাবায়ে কেরামের মতো ঈমান আনো। তোমাদের ইচ্ছা মতো ঈমান আনলে হবে না। মুনাফিকরা কলমা পড়েছিল, মুনাফিকরা আমার নবীর পিছনে নামাজ পড়েছিল। রব্বুল আলামিন ইরশাদ করেছেন, তোমাদের মন গড়া ঈমান আমি আল্লাহর কাছে কোনো দাম নাই। আমার নবী সাহাবায়ে কেরাম যেভাবে ঈমান এনেছেন, আমার নবীর জন্য সবকিছু উৎসর্গ করেছেন, সাহাবায়ে কেরামের মতো ঈমান আনো। তারা কি বলল? তারা উত্তরে বলল আনুমেনু কামা আমানা সুফাহা। তারা সাহাবায়ে কেরামকে বেকুফ বলল, বেকুফ। সাহাবায়ে কেরাম বেআকল, সাহাবায়ে কেরাম অজ্ঞ। যে এই সাহাবায়ে কেরাম, নবীর এই সাহাবায়ে কেরাম যারা বেকুফ, যারা অজ্ঞ, যাদের বিবেক নাই, জ্ঞান নাই, আমরা কি তাদের মতো ঈমান আনবো? আমরা তাদের মতো ঈমান আনবো না। তার জবাবে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন, আমি আল্লাহ ঘোষণা দিচ্ছি, আমার নবীর কোন সাহাবায়ে কেরাম বেকুফ নয়, আমার নবীর কোন সাহাবী অজ্ঞ নয়, আমার নবীর প্রত্যেকটা সাহাবী বিবেকমান। তারা হলো এই মুনাফিকের দল, হলো এরাই হলো বেকুফ, এরাই হলো বেকুফ, এরাই হলো অজ্ঞ, এরাই হলো চরম জাহেল আর মূর্খ। এই আয়াত থেকে স্পষ্ট হয়ে গেল সাহাবায়ে কেরামের শানে প্রথম সমালোচনা করেছে সাহাবায়ে কেরামকে, আমার নবী সাহাবায়ে কেরামকে প্রথম যারা 1400 বছর আগে বেকুফ বলেছিল, এরা হলো মদিনার মুনাফিক, মুনাফিকিনে মদিনা। সুতরাং আমরা স্পষ্ট ভাষায় সূরা বাকারার কোরআনে পাকের আয়াত, এই উদ্ধৃতি থেকে স্পষ্ট হয়ে যায়, এখনো যারা সাহাবায়ে রাসূলের শানে যারা বেয়াদবি করে, এরা হলো মদিনার মুনাফিকদের বংশধর। এরা হলো আব্দুল্লাহ বিন উবাই বিন সুলুলের বংশধর। এরা সিদ্দিক আকবরের বংশধর নয়, ফারুক আজমের বংশধর নয়, উসমান গনি শাহে বেলায়েত মৌলা আলীর বংশধর নয়, এরা মৌলা আলীর অনুসারী নয়। এরা হলো মূলত কোরআনে পাকের ভাষায় এরা হলো মদিনার মুনাফিক, আব্দুল্লাহ বিন উবাই বিন সুলুলের বংশধর। তো সুতরাং আমাদের সামনে স্পষ্ট হয়ে গেল, হাদিসে পাকের মধ্যে আমার নবী স্পষ্ট ঘোষণা দিয়েছেন, এগুলি সাহাসিত্তার হাদিস। আমি অন্য হাদিসের কিতাবের দিকে যাচ্ছি না, বুখারী শরীফ, তিরমিজি শরীফ, সুনান ইবনে মাজাহ, সাহাসিত্তার হাদিস। আমার নবী স্পষ্ট ঘোষণা দিয়েছেন, আল্লাহ আল্লাহ ফি আসহাবি। আমার নবী ইরশাদ করেছেন, আল্লাহকে ভয় করো। এই কিয়ামত পর্যন্ত মুসলিম নরনারী, আমি নবীর উম্মত, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো আমার সাহাবায়ে কেরামের ব্যাপারে। আমার নবী ফি আসহাবি বলেছেন, আমার সমস্ত সাহাবায়ে কেরামের ব্যাপারে খবরদার কটূক্তি করতে আল্লাহকে ভয় করো। তাদের শানে যদি বেয়াদবি করো, এই দুনিয়া বরবাদ, আখিরাত বরবাদ। তোমাদের সমস্ত ইবাদত, নামাজ, রোজা, হজ, যাকাত বরবাদ। খবরদার আমার ইন্তেকালের পর আমার কোন সাহাবীকে তোমরা সমালোচনার টার্গেট করিও না, আমার কোন সাহাবীকে তোমরা কটূক্তির পাত্র করিও না। খবরদার, আমি নবী ঘোষণা দিয়ে যাচ্ছি, আল্লাহ আল্লাহ ফি আসহাবি। অন্য রওয়ায়াতের মধ্যে, এটা সহিহ বুখারী, জামে তিরমিজির হাদিসের মধ্যে এবং সুনান ইবনে মাজাহ, মুসনাদে আহমদের হাদিস, বর্ণিত হাদিসে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, এই ঈমানদার, হে আমি নবীর উম্মতের ঈমানদার, যখন তোমরা দেখবে আমার সাহাবায়ে কেরামের ব্যাপারে কেউ কটূক্তি করছে, জুবান খুলেছে, বেয়াদবি করেছে, দেখার সাথে সাথে তোমরা দেরি করবে না, তোমরা বলে দিবে ফাকুলু লানাতুল্লাহি আলা শাররিকুম, লানাতুল্লাহি আলা শাররিকুম।
এই বেয়াদব সে যত বড় দার্শনিক হোক, যে যত বড় নেতা হোক, সে যত বড় প্রফেসর হোক, যে যত বড় আলেম পণ্ডিত হোক, যখন আমি নবীর কোন সাহাবীর ব্যাপারে কটূক্তি করতে, সমালোচনা করতে দেখবে, দেরি করবে না। তোমাদের মধ্যে যদি জর্রা পরিমাণ ঈমান থাকবে, তোমরা বলে উঠবে, দুই হাত তুলে গর্জে উঠবে, তোমাদের উপর আল্লাহর লানত, তোমাদের উপর আল্লাহর লানত, তোমাদের উপর আল্লাহর অভিশাপ। আলা শররিকুম, তোমরা যেই কটূক্তি করছো, সাহাবী ও রাসূলের ব্যাপারে যে মন্দ আচরণ করছো, এইটার উপর, তোমাদের কুকর্মের উপর আল্লাহর লানত। খুব খেয়াল করবেন, কোরআনে পাকে আল্লাহ অভিশাপ দিয়েছেন, লানত দিয়েছেন কয়েকটি সম্প্রদায়ের উপর। একটি হলো লানতুল্লাহ আলাল যালিমিন, যারা জালেম সম্প্রদায়, সীমালঙ্ঘনকারী, তাদের উপর আল্লাহর লানত। লানতুল্লাহ আলাল কাযিবিন, মৃত্যুকের উপর কোরআন হাদিসের যারা মিথ্যা অপব্যাখ্যা করে, তাদের উপর আল্লাহর লানত। সুতরাং আমরা এই হাদিসের আলোকে স্পষ্ট হয়ে গেল, সাহাবী ও রাসূলের ব্যাপারে যারা সাহাবী ও রাসূলকে যথাযথ তাজিম করবে না, আহলে বাইত রাসূলকে যেভাবে সম্মান করতে হবে, নিজের প্রাণের চেয়ে বেশি ভালোবাসতে হবে, সেইভাবে সাহাবায়ে রাসূলকেও, সিদ্দিক আকবর, ফারুক আজম, উসমান গনি মওলা আলী থেকে শুরু করে লক্ষাধিক সাহাবায়ে কেরাম, সমস্ত সাহাবায়ে কেরামকে আহলে বাইত রাসূলের ন্যায় সম্মান করতে হবে, মুহাব্বত করতে হবে, ভালোবাসা প্রদর্শন করতে হবে। এটাই হলো ইসলামের দর্শন, এটাই সাহাবায়ে কেরাম, তাবেঈন, তবে তাবেঈন, সমস্ত যুগের উলামায়ে কেরাম, উলামায়ে আহলে সুন্নাত, সকলের এটা ইজমাই মাসালা। এই জন্য আমরা প্র্যাকটিক্যাল দেখি, যিনি সিদ্দিক আকবর, ইসলামের প্রথম খলিফা, দ্বিতীয় খলিফা ফারুক আজম, হুসাইন করিমাইন, ইমামে হাসান, ইমামে হুসাইনকে, খাতুনে জান্নাত মা ফাতেমাকে সিদ্দিক আকবর, ফারুক আজম, উসমান গনি প্রাণের চেয়ে ভালোবেসেছেন। আবার দেখা যায় এদিকে মওলা আলী মুশকিল কুশা খাতুনে উসমান গনিকে খলিফাতুল মুসলিমিন হিসেবে যথাযথ শ্রদ্ধা করেছেন, শ্রদ্ধা জানিয়েছেন। এটাই হলো আহলে সুন্নাত ওয়াল জামাতের দর্শন। সেজন্য আমি শেষ করতে চাই, এবার এই কোরআন ও সুন্নাহর আলোকে এবার আসেন ফুকাহায়ে কেরাম, হানাফি, শাফিঈ, মালিকি, হাম্বলি, ওনারা কি ফয়সালা দিয়েছেন। এবার আপনাদের সামনে আমি বলছি, প্রথমে হানাফি মাযহাব, আমরা যেহেতু এই দক্ষিণ এশিয়া এই অঞ্চলের মানুষ হানাফি মাযহাবের অনুসারী, বিশ্বের প্রায় 3 ভাগের 2 ভাগের কাছাকাছি হানাফি মাযহাবের অনুসারী, ইমামে আযম আবু হানিফার অনুসারী। তাই হানাফিরা, হানাফি ফুকাহায়ে কেরাম ফয়সালা দিয়েছেন, কেউ যদি আমার নবীর কোন সাহাবী, উনি যেই হোক, সিদ্দিক আকবর, ফারুক আজম, উসমান গনি, মওলা আলী, সাইয়েদনা আমির মুয়াবিয়া সহ, এমনকি শুধু কলমা পড়েছেন, নামাজ পড়ার সুযোগ পায়নি, জিহাদ করার সুযোগ পায়নি, ইন্তেকাল হয়েছে, এরকম কোন সাহাবীর ব্যাপারে যদি কেউ কটূক্তি করে, তার জন্য ফালাইহি তাযীর, ফালাইহি তাযীর ওয়ালাল হানাফিয়া, তার জন্য তাযীর, তাকে সামাজিক শাস্তি দিতে হবে, তাকে অ্যারেস্ট করতে হবে, তাকে কুলে চালান দিতে হবে, তাকে কুলে তাড়ায় পানিশমেন্ট দিতে হবে, আর জীবনে যেন কোনো সাহাবীর শানে বেয়াদবি না করে। এটার নাম হলো তাযীর, সামাজিক শাস্তি। কোর্ট কাছারি থানায় যে শাস্তি দেয়া হয়, সমাজে যে শাস্তি দেয়া হয়, তাদের সামাজিকভাবে তাকে বয়কট করতে হবে। আর মালিকি মাযহাবের ফুকাহাউল মালিকিয়া, আল ফুকাহাউল মালিকিয়া ক্বালু ফালাইহিল কতল, তাকে কতল করতে হবে, তাকে সাথে সাথে পেয়ারা নবীর যে কোনো সাহাবীর শানে জর্রা পরিমাণ বেয়াদবি করলে সম্মান না করে, যথাযথ সম্মান না করে, জর্রা পরিমাণ যদি কটূক্তি করে, এটা যদি প্রমাণিত হয়, তাকে কতল করতে হবে, শিরুচ্ছেদ করতে হবে, কুলা ময়দানে তাকে শিরুচ্ছেদ করতে হবে। কুলের যিনি কাজী, হুকুমতের যিনি কাজী, প্রশাসক, ওলামারে তাকে গর্দন মেরে দিতে হবে, যাতে মানুষে দেখে আর কেউ যেন সাহাবী ও রাসূলের শানে কটূক্তি করার সাহস না পায়। আর শাফি মাযহাব আর হাম্বলি মাযহাব, শাফি মাযহাবের ফুকাহায়ে কেরাম আর হাম্বলি মাযহাবের ফুকাহায়ে কেরাম, ওনারা বলেছেন সে অবশ্যই লানতের উপযুক্ত, ফালাইহি লানা ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। এটার উপর সমস্ত
হানফি, শাফি, মালিকি, হাম্বলি চার মাযহাবের ইমাম একমত ও আলাইহিল ইজমা যে পেয়ারা নবীর কোন সাহাবীর শান যদি কটূক্তি করে লেখনীর মাধ্যমে, বক্তব্যের মাধ্যমে, তার উপর আল্লাহর লানত, দুনিয়াতেও লানত, আখিরাতেও লানত। তাই আজ আমরা, আমার শেষ কথা, আমরা দায়িত্বহীন মাথায় ঘোষণা দিতে চাই, যারা বর্তমানে শিয়াদের পিছনে পিছনে দৌড়ছে, রাবেদীদের বিভ্রান্তির শিকার হচ্ছে, আরেক দল হলো খারেজি, নাসাবি, তাদের যারা সমর্থন করছে, তাদের উদ্দেশ্যে আমরা বলতে চাই, আল্লামা জালালউদ্দিন আল কাদেরী যে শাহাদাতে কারবালা মাহফিল প্রতিষ্ঠা করে গেছেন, এটা কোনো শিয়া রাবেদীর মাহফিল নয়, এটা কোনো খারেজি নাসাবির মাহফিল নয়, এটা হলো সুন্নি আশিক রাসূল মুসলমানের মাহফিল। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, শাহাদাতে কারবালা। মুফতি জামান হুজুর সৈয়দ তসিউর রহমান সাহেব মুদ্দাজিলুল আলী জিন্দাবাদ। আমার শেষ মেসেজ আমি আবদার করে বলছি, আবেদন করতে বলছি, যারা না বুঝে শিয়া রাফেজি খারেজিদের পিছনে পড়ছেন, হয়তো কোরআন হাদিসের জ্ঞান না থাকার কারণে, ফিকহ ফতোয়ার জ্ঞান না থাকার কারণে, যেহেতু আমাদের বাংলাদেশের জনগণ বেশিরভাগ জেনারেল শিক্ষিত, কোরআন হাদিস ফিকহ ফতোয়ার জ্ঞান নাই, তাদেরকে বলবো আসুন আপনারা শাহাদাতে কারবালার মাহফিলে আসুন, এই সমস্ত বক্তব্য শুনে নিজের ঈমানকে মজবুত করুন। আর যারা শিয়া রাফেজি এবং যারা খারেজি নাসাবি, যারা ইচ্ছা করে নবীর সাহাবায়ে কেরামের শানে বিয়াদবি করছে, এমনকি বর্তমানে আপনারা অনেক ভিডিও দেখতেছেন, গত বছর থেকে আগে দেখা যায়নি, এমনকি শিয়া রাফেজিরা এতদিন কটূক্তি করেছে আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু শানে, বর্তমান তারা গত বছর আমি ভিডিও দেখলাম, আপনারা দেখেছেন, তাদের এক মহিলা মাথায় চুল নাই, সে পরিষ্কার দায়িত্বহীন ভাষায় বলছে আবু বকর উমর মুনাফিক ছিল, আবু বকর মুনাফিক ছিল। নাউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ। আমরা একমাত্র খলিফা মানি, পেয়ারা নবীর পরে খলিফা মানি আলীকে, মাওলা আলীকে মানি, আবু বকর উমর উসমানকে আমরা খলিফা মানি না, এরা মুনাফিক ছিল। নাউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ। এদেরকে স্পষ্ট জবাব দেওয়ার জন্য শাহাদাতে কারবালা মাহফিল। তারপরও তাদেরকে বলবো আপনারা আসুন, আপনারা শিয়া রাফেজি খারেজি নাসাবি আপনারাও আসুন, এই মাহফিলে বসুন, টপিক এই আলোচনাগুলো শুনুন, কোরআন হাদিসের মাকিয়াতের আলোচনা শুনুন। যদি মুহাব্বতের দৃষ্টিতে যদি আসেন, যদি মুহাব্বতের অন্তর থেকে কপটতা দূর করে যদি আসেন, আমি গ্যারান্টি দিচ্ছি আওলাদ রাসূলের উসিলায়, আহলে বাইত রাসূলের উসিলায়, ইমামে আলী মাকাম সুলতানে কারবালার রক্তের ফোঁটায় উসিলায় আল্লাহ হেদায়েত নসিব করবে। সবাইকে ধন্যবাদ, সবাইকে ধন্যবাদ। চেয়ারম্যান মহোদয়, পৃষ্ঠপোষক মহোদয় আল্লাহ সুফি মিজানুর রহমান এবং আমাদের প্রফেসর কামাল উদ্দিন, আরো সাথে ওনারা যারা আছেন শাহাদাতে কারবালার মাহফিলের যারা মুজাহিদিন, সৈনিক, সিপাহ সালার, সবাইকে ধন্যবাদ জানিয়ে উপস্থিত আশিকান রাসূল, আশিকানে সাহাবায়ে কেরাম, আশিকিনে আহলে বাইত রাসূলকে শ্রদ্ধা সম্মান জানিয়ে আমার কথা এখানে শেষ করছি। আমার হযরত কিবলা नूरानी मियां की माशाअल्लाह नाम भी नूरानी है, चेहरा भी नूरानी है, जिस खानदान से तशरीफ लाए हैं वो भी नूरानी खानदान है, वो नूरी खानदान का औलाद है। हम उनके बारगाह में, उनकी खिदमत में तमाम बांग्लादेश के तमाम उस्साक रसूल के लिए दुआ का दरखास्त या अपील पेश करके उनको मुबारकबाद, हजारों हजारों तहियात तकरीमात। वो बहुत दूर से कसुआ शरीफ दरबार से आए हैं, वो एक दरबार है और चिटागांग ये मदीनतुल औलिया है। कसुआ ये औलियों का मरकज है, ये शाह मखदूम अशरफ जहां सुन्नानी का मरकज है, दलायत का मरकज है, और ये चिटागांग हजारों औलिया इकराम का मरकज है। वो एक वली के बारगाह से मदीनतुल औलिया में तशरीफ लाए हैं। हम मदीनतुल औलिया की तरफ से उनको खराज अकीदत पेश करता हूँ। अल्लाह तबारक तआला उनको बार बार इस महफिल में हम सबको फैज़याब करने की अल्लाह आमीन, आमीन, आमीन। अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातहू। মারহাবা, মারহাবা। অত্যন্ত গুরুত্বপূর্ণ বক্তব্য রেখেছেন